আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি পালনে ময়মনসিংহ নগরীর ভাটিকাসুর সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল চার্চ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। মিলন, দিবসটি ঘিরে কি কর্মসূচি আয়োজন হয়েছে জানাবেন। শাজমিন, দেশ জুড়ে আজ ৯ আগস্ট উপলক্ষে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হচ্ছে। ময়মনসিংহ প্রতি বছর এই দিবসটি আয়োজন করা হয়। আমি এই মুহূর্তে রয়েছি সাধু প্যাথ্রিক্যাল ক্যাথিড্রাল চার্চে। এখানে আমরা দেখেছি যে আদিবাসী যারা সদস্য রয়েছেন তারা তাদের যে অনন্য সাজ, ঐতিহ্যবাহী সাজ, সেই সাজে সজ্জিত হয়ে তারা এখানে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের কর্মসূচি শুরু হবে। শুরুতেই আমরা যেটি জেনেছি যে এখানে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। সেই র্যালির প্রস্তুতি কিন্তু এখন চলছে। কিছুক্ষণের মধ্যেই সেই র্যালিটি শুরু হবে। এরপরেই আসলে তাদের অন্যান্য কর্মসূচি, বিশেষ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতি বছর এই দিবসটি আয়োজন করে থাকেন আসলে তাদের একটি বিশেষ উদ্দেশ্যে। সেটি হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে অধিকার রক্ষা, তাদের সংস্কৃতি ঐতিহ্যকে সম্মান জানানো এবং পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে আসলে সবাইকে সচেতন করার জন্য তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন। আমরা দেখেছি যে এই বিভিন্ন সময় দেখে থাকি আদিবাসী মানুষজন তাদের যে নিজস্ব ভূমি, ভাষা ও সংস্কৃতির উপর অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন সময় আন্দোলন করে যাচ্ছেন, দীর্ঘ লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আজকের এই দিবস তাদের কাছে শুধু একটি উৎসবই নয়, আজকে তাদের কাছে এই দিবসটি আসলে তাদের অধিকার রক্ষার একটি আন্দোলনও বলা চলে। এখানে যারা আদিবাসী নেতা রয়েছেন আমি তাদের কাছে একটু জানতে চাইব যে আজকের এই যে দিবসটি আপনারা উদযাপন করছেন, এই দিবসের আসলে মূল উদ্দেশ্যটা কি, আসলে এটার গুরুত্বটা কি আপনাদের কাছে? আপনারা জানেন ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস, এটা জাতিসংঘ কর্তৃক ঘোষিত একটা দিন এবং এই দিনে সারা বিশ্বের আদিবাসীরা তাদের ঐতিহ্য, তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার এটা দিন এবং সেই সাথে সেই আন্তর্জাতিকভাবে যে আদিবাসী দিবস উদযাপন এবং সারা বিশ্বের আদিবাসীদের পাশাপাশি আমরাও বাংলাদেশে এই দিবসটি উদযাপন করছি এবং এই দিবসে আমাদের আজকে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আমরা ৯ দফা দাবি আমরা বর্তমান সরকারের কাছে দাবি করছি এবং প্লেস করছি। তার মধ্যে যেমন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, তারপর সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ঘোষণা এবং মহান সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ এবং ভূমি কমিশন, এগুলো হলো আমাদের প্রধান দাবি এবং এই দাবিগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। আসলে এই যে ৯ আগস্ট যে আন্তর্জাতিক আদিবাসী দিবসটি উদযাপন করা হচ্ছে, এই দিবসের মাধ্যমে আসলে তারা এই রাষ্ট্র এবং সমাজকে মনে করিয়ে দিতে চান যে আসলে এই আদিবাসী জনগোষ্ঠী এই দেশেরই মানুষ এবং তাদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি সংবেদনশীল হওয়া সকলেরই প্রয়োজন। সেই বিষয়টি আসলে এই দিবস উদযাপনের মাধ্যমে তারা সবাইকে সচেতন করতে চান। সাজমিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহে আদিবাসী দিবসের কর্মসূচির বিস্তারিত।